नामक ग्रंथ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, বিলাস ও বিরাগ মানে কি? উত্তর বললেন, বিপূর্বক লস ধাতু হতে বিলাস শব্দ নিষ্পন্ন হয়েছে। বিলাস শব্দটি নিষ্পন্ন হয়েছে বিপূর্বক লস ধাতু হতে বিলাস শব্দ নিষ্পন্ন। বিলাস অর্থে ইন্দ্রিয়ের ক্রিয়া। বিলাস শব্দে ইন্দ্রিয়ের ক্রিয়াকে বিলাস বলা হয়, অর্থাৎ ভোগ্য বিষয়ক ইন্দ্রিয় তর্পণ বস্তুকেই বিলাস নামে অভিহিত করা হয়। ইন্দ্রিয়ের ক্রিয়াকে। বিরাগ জিনিসটি বিষয় রাগ। বিরাগটা হচ্ছে বিষয় থেকে রাগ, মানে বিষয়ের প্রতি আকৃষ্ট নয়। ইন্দ্রিয় চালনা হতে তফাৎ হয়ে থাকা, জড় ইন্দ্রিয় থেকে দূরে তফাৎ। তাই বিলাসের আধিক্যে বিরাগের অভাব। বিলাসে যখন আধিক্য বেশি আসে তখন বিরাগের প্রতি স্বাভাবিক অভাব হওয়াটাই স্বাভাবিক। আমাদের মন যদি সবসময় জড়বস্তুর মধ্যে যদি মন থাকে, তো মন কি সহজে বৈরাগ্য ভাবকে অবলম্বন করার সেরকম প্রবৃত্তি আসে কি? কেন, মনটা তো ওই দিকে বেশি। এই জন্য দেখবেন, যদি বিলাসের দিক দিয়ে, জড়বস্তুর দিকে, ভোগ সুখের দিক দিয়ে মন যদি না থাকে বেশি, তাহলে মনটা থাকে কোথায়? বিষয় থেকে মনটা তখনই তুলে আসে যদি ভগবানের দিকে মন দেওয়া যায়। ভগবানের দিকে মন দিলে ভগবান কি করে, আমার জড়পতি যে আকৃষ্ট, আমার আত্মার অকল্যাণ বস্তু, ভগবানকে স্মরণের দ্বারা কৃপা করে ওই ব্যক্তির যে জড় ভাবনা বৃত্তিটাকে সম্পূর্ণ সমাপ্ত করে দেয়। এটা হলো ভগবান বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য যারা বড় বড় মুনি ঋষিগণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইন্দ্রিয় যে যা কিছু ক্রিয়া বৈরাগ্যমান হয়েছে, কিসের দ্বারা? এই ভগবত স্মরণ, ভগবত চিন্তন, ধ্যান ধারণার দ্বারা। এগুলো এত প্রভাবশালী, এগুলো সহজে কন্ট্রোল করা যায় না। এই জন্য ভগবানকে স্মরণে, চিন্তনে, ধ্যান ধারণার দ্বারা তার সাহায্য নিতে হয়। দেখুন, মন বসছেন, দেখুন একটু ধ্যান করো, যোগা করো, তাহলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, ইত্যাদি শব্দগুলো পাই আমরা, ক্রিয়াগুলো। তা এই সব যৌগিক ক্রিয়াকে অবলম্বন করে তাহারা মনকে নিগ্রহ করে থাকে, বিষয় হয়তো মনকে তুলে আনে। তাহলে চিন্তা করুন আমাদের মনের গতিবিধিটা কিরকম। ও যেখানে পড়বে সহজে আসতে চাইবে না। জড়বস্তু একটি এমন আকর্ষণ জিনিস। এত আকর্ষণ কেন? আমার মনও জড়, ইন্দ্রিয় জড়, সবটাই জড়, আর বস্তুটাও জড়, ওই জন্য আকর্ষণটা বেশি। ভগবানের দিকে তো আকর্ষণ, তো মনের প্রতি যখন, ভগবানের প্রতি যখন অনুরাগ, ভক্তি, শ্রদ্ধা যখন জাগ্রত হয়, তখন ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি হয়। বোঝা গেল? হরে কৃষ্ণ। ভগবানের সঙ্গে যখন পূর্ণভাবে লিঙ্ক তৈরি হয় শরণাগতের দ্বারা, তখন ভগবান তাকে টেনে নিয়ে আসে। এই জন্য ভগবান নাম নিলেন কৃষ্ণ। কৃষ্ণ শব্দে আকর্ষণ।
তার নাম যিনি করবেন, তাকে যিনি স্মরণ করবেন, চিন্তন করবেন, এহেন ব্যক্তির মনকে তিনি আকর্ষণ করে নিয়ে আসবে, সেই জীবকে আকর্ষণ করে নিয়েছে তার চরণে সেবা দিবে, চরণে রাখবে। এই জন্য ভগবান বললেন মামেকং শরণং ব্রজ, এই জন্য শব্দ সংযোজন। আমার শরণ নিলে তোমার মন আমার দিকেই থাকবে, বিষয়ের প্রতি ধাবিত হবে না। আর বিষয় জড় বিষয়ের প্রতি ধাবিত হলে তুমি দুঃখ কষ্ট পাবে, অস্থির হবে, চঞ্চলতা প্রাপ্ত হবে, দুঃখ অনুভব করবে। কিন্তু আমার চরণে যদি তোমার মনে একবার লেগে যায়, তাহলে এই জগতে যত দুঃখ আসুক না কেন, বললো হরে কৃষ্ণ, তোমার প্রতি প্রভাবান্বিত হতে পারবে না, দুঃখ তোমাকে দিতে পারবে না। কষ্টকে সয়ে নিচ্ছে। দেখুন প্রহ্লাদের জীবন দেখুন, তাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে, পাহাড়ের একটা চান বেঁধে ফেলে দিচ্ছে, তার মধ্যে কোনো ভয়ও নাই, কোনো ডরই নাই। বলে না যে আমাকে ছেড়ে দেয়, মারা যাবো, কষ্ট পাবো, কোনো শব্দই আসেনি। প্রশ্ন আসে কেন আসে নাই? তার ভয় নাই কেন? না, ভগবানকে স্মরণ করে আছে। তো ভগবানের প্রতি মনকে এমন তিনি লাগিয়ে রেখে দিয়েছেন, তার দৈহিক মানসিক জড় বস্তুর প্রতি তার কোনো ধ্যানই নেই। এই জন্য তার প্রতি কোনো এরকম প্রাকৃতিক বস্তু ভয়ের কোনো প্রশ্নই উঠে না। ভেসে গেল, ভগবান তাকে বাঁচালেন, পাহাড় ভেসে গেল, চাঁদ ভেসে গেল। পাহাড় কোনদিন ভাসে? ভগবানের নামের স্মরণের কিরকম তার ক্ষমতা চিন্তা করুন। পাহাড় কোনদিন ভাসে? ভেসে গেল। এই যে রাম সেতু কি করে হারা? ও তো পাথর ফেলিয়েছে, কার দ্বারা ও ভেসে উঠল? ভগবানের নামের দ্বারা। বোঝা গেল? হরে কৃষ্ণ নামের দ্বারা ভেসে গেল, রাম নামের দ্বারা ভেসে উঠেছে। তাহলে আমরা সংসার মধ্যে ডুবে আছি, যদি ভগবানের নাম করেন সংসার থেকে তুলে ভাসিয়ে দিবে, তার চরণ নীতিলাস এইসবগুলো সঙ্গে আমরা দিতে পারি না বলে কষ্ট নেই। তা এই জন্য প্রহ্লাদের ক্ষেত্রে যেমন অগ্নির মধ্যে যখন তাহাকে প্রজ্বলিত করেছিল, সে তো কেঁদে কেঁদে বলতে পার না না আমার কষ্ট হয়, আমাকে ছেড়ে, কোনো বলেছিল? কিছুই বলেনি। কেন বলেনি? ভগবানের চিন্তা নিয়ে চিনছিলেন। মানে জড়ের সঙ্গে সঙ্গে তার কোনো সম্পর্ক, দৈহিক দিয়ে কোনো সম্পর্ক ছিল। ভগবানের চিন্তা এমন তিনি বিভোর ছিলেন, কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, তার কোনো অনুভবই ছিল না। তাহলে এর দ্বারা এটাই বোঝা যায় তিনি ভগবানকে স্মরণ করে তিনি এ থেকে উদ্ধার হয়েছিলেন, এ বিপদ থেকে উদ্ধার হয়েছিল। এ তো গেল, আবার উল্টে অন্যায় ভাবে করেছে বলে তার পিতাকে আবার মৃত্যুবরণ করতে হয়। চিন্তা করো। তা এই জন্য আমরা জলপতি মনোনিবেশ থাকার জন্য আমরা অত্যন্ত দুঃখ কষ্ট পাওয়ার একমাত্র কারণ। ইহ জগতে বিলাস ও জড় বিশেষবাদ এবং বিরাগ বা জড় নির্বিশেষবাদ উভয়ই অপ্রয়োজনীয়। সাধন ভজন করতে গেলে এই জড় বিরাগ বা জড় নির্বিশেষবাদ উভয়ই অপ্রয়োজনীয়, এগুলো ভগবত ভজনে লাগে না। এই জন্য শাস্ত্র নির্দেশ করেছেন, দেখো আমাদের যে শরীর সবটা হচ্ছে জড়, অপবিত্র। দেখুন আমাদের মনুষ্য জন্মে যদি বিচার করে দেখেন, আমাদের শুদ্ধতার মধ্যে পাচ্ছি না, একদমই পাচ্ছি না শুদ্ধতার মধ্যে। মানুষ যখন জন্মগ্রহণ করলো তখন এখানে দোষ লাগিয়ে দিল, কি না জন্ম অসুজ হয়ে গেল। মৃত্যুবরণ যখন করলো তখন বললেন মৃতাসুজ, যখন দোষ লাগিয়ে দিয়েছে। কি? হরে কৃষ্ণ। শরীরের ঘাম অপবিত্র, শরীরের জল অপবিত্র, মানে শরীরে আপনি যা কিছু প্রয়োগ করবেন দেখাবেন সবটাই অপবিত্র। তার পবিত্রতা কোথায় বলুন? আমি যদি অপবিত্র হই, যাকে স্পর্শ করব সে অপবিত্র হবে।
তা এই জন্য নিজেকে শুদ্ধ হতে হয় আর দ্রব্য বস্তুকে শুদ্ধি করতে হয়। তখন শাস্ত্র নির্দেশ দেখো, আমরা জড় হলেও, কিন্তু এই জড় বস্তু শরীর হলেও যদি এই শরীরকে কায়মনোবাক্যে ভগবানের সেবা যদি করা যায়, ভগবানের স্মরণে যা, ভগবান নাম গুণগান কীর্তন তার সেবায় যে নিযুক্ত হওয়া যায়, তাহলে এটা জড় শরীর হলেও ভগবত সেবার দ্বারা অপ্রাকৃত হওয়া যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। ভগবানের সেবায় লাগলে এটি জড় হলেও তখন শুদ্ধতা আসে। আর তাই তো দেখি ভগবানের মন্ত্রতে শুদ্ধতা দেখাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে পুষ্প শুদ্ধি থেকে আরম্ভ করে যা কিছু করুন সব মন্ত্রের দ্বারা শুদ্ধত্ব। মন্ত্র তো আমি বললেন, কতটা আমি শুদ্ধ হলাম আর বস্তু কতটা শুদ্ধ হলো, এইটাও আবার বিচার্যের বিষয়। হরে কৃষ্ণ। মন্ত্রটা বলে দিলাম, মন্ত্র তো বলে দিয়ে শেখাবো যে মন্ত্র বললে শুদ্ধতা হবে, কিন্তু কতটা শুদ্ধতা হলো আমার মনের উপর ডিমান্ড করছে। আমার মন যদি সম্পূর্ণভাবে গোবিন্দের প্রতি স্মরণযুক্ত হয় তাহলে ওটা শুদ্ধতার যথার্থ ঠিক আছে। যে মন যদি অন্য দিকে থাকে, স্মরণযুক্ত না হয়, অপবিত্রযুক্ত মন অপবিত্র দিকে ঢালিত হয়, শুধু মুখে মন্ত্রটা বলে দিলেন, তাহলে তার শুদ্ধতা আসে না। তা এই জন্য প্রত্যেকটা জিনিস ডিমান্ড করছে আপনার মনের উপর। ভগবানকে আপনি সম্পূর্ণভাবে যদি ভক্তি সহকারে তার চরণে মনোনিবেশ করে যা ক্রিয়া করবেন, সে ক্রিয়াটা শুদ্ধতা প্রাপ্ত হবে, সুন্দরভাবে হবে। সেখানে যিনি করবেন তিনিও আনন্দ উপলব্ধি করবেন ভগবানের সেবা করে, আর ভগবানও তিনি ও আনন্দ পাবেন, উভয়ই। যদি মন শুদ্ধি যথার্থ, হৃদয় পরিষ্কৃত থাকে, মনোনিবেশ থাকে, ভগবানের সেবা করলে ওই যে সেবা করছে ও আনন্দ করবে, যা আজ আমার খুব আনন্দ হচ্ছে। অন্যান্য দিন তো আনন্দ হয় না। কেন? তা অন্যান্য দিনের থেকে আজকে যেন সে মনকে পূর্ণ মাত্রায় ভক্তি সহকারে নিজে লাগিয়েছে, এই জন্য তার আনন্দটা উপলব্ধি হচ্ছে। তার অন্যান্য দিন তো করে অত উপলব্ধি হয় না, সেরকম মনকে অত অন্যান্য দিনের থেকে দিতে পারে নাই, এই জন্য সবার কিছু ত্রুটি থেকে যায়, এই জন্য আনন্দটা উপলব্ধি হয় না। কিন্তু ভগবানের সেবা করলেই তিনি আনন্দ, এই বিষয়ে সন্দেহ না। এই জন্য শাস্ত্র বলছে আনন্দং ব্রহ্ম রস বৈশ ভূমানন্দম ধ্রুবানন্দম সত্যানন্দম শব্দগুলো প্রয়োগ রয়েছে। ভগবানের সেবা, আনন্দ বস্তুর সেবা করলেই আপনি আনন্দ পাবেন। এই জন্য শাস্ত্র অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, এই জন্য শাস্ত্র বলেছে। এই জন্য ভগবানের সেবাটাই হচ্ছে মূল নিবেশ করার মূল উদ্দেশ্য। কৃষ্ণ প্রীত্যে ভোগ ত্যাগ, এই জন্য বলে দিয়েছে ভোগটা ত্যাগ করবে কার নিমিত্ত? ভগবানের পিতার্থে। এই জন্য সন্ন্যাসী আদি, ব্রহ্মচারী আদি অন্যান্য ক্ষেত্রে এই জন্য বিচার্য সেখানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোমার পিতা রয়েছে, তোমার মাতা রয়েছে, তার প্রতি তোমার সেবা করা কর্তব্য, উচিত, এটি শাস্ত্রীয় বিধান। কিন্তু তুমি পিতা মাতার সেবা তখন তুমি ছেড়ে যখন ভগবানের আমি সেবা করব, আরাধনা করব, সেই জন্য তুমি সন্ন্যাস ধর্ম বা ব্রহ্মচর্য বা বানপ্রস্থ ধর্ম অবলম্বন করেছে। কিসের নিমিত্ত? ভগবানের পিতার্থে ভজনের নিমিত্ত। যদি এই নীতি হয়, সেরকম যদি একাগ্রভাবে হয় তাহলে ঠিক আছে। দেখা গেল ছেড়ে চলে এলে, ভগবানের ভজন করলে না, বাবা মায়ের সবার ভয়ে, তার প্রীতিবিধান করার ভয়ে ছেড়ে চলে এলে, না করলে ভজন, না করলে সাধন, স্বেচ্ছাচারীর মতো জীবন অতিবাহিত করলে, আরাধনা কিছু করলে না, তারা সেখানে দোষ স্পর্শ করে। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এই জন্য শাস্ত্রে এটাও দেখা যায় ভগবানের পিতার্থে সব কিছু ছাড়া যেতে পারে, সব কিছু ছাড়তে পারে, বিষয় আশয় সব কিছু ছাড়তে পারে। কার জন্য? ভগবানের জন্য। বোঝা গেল?
শঙ্করাচার্য তে বলল, মা আমি সন্ন্যাস নেব, ভজন করব। মা তাকে একদম ছাড়ছে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। মা তাকে ছাড়ে না, বাবা তুই থাক, আমার কাছে থাক, আমি মরে গেলে যা হবে। তখন তিনি চিন্তা করলেন, মা আমাকে কি করে ছাড়বে, মার কাছ থেকে আমি কিভাবে রেহাই পাবো। কিসের জন্য উদ্বোধন করছেন? ভগবত ভজন নিমিত্ত, জগতের কল্যাণের নিমিত্ত। তাই তিনি কি হলো, স্নান করতে গেলেন, হরে কৃষ্ণ, কুমির তাকে ধরেছে, টানতে আরম্ভ করেছে, পা ধরে টানতে আরম্ভ করে, মা মা আমাকে, মা 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 দেখলে তো তুমি যদি আমাকে সন্ন্যাস গ্রহণ কথা বলতে, তাহলে আমি ভজন করতে যেতাম, তাহলে আমি বেঁচে থাকতাম। দেখো তুমি আমাকে সন্ন্যাস নিতে দিলে না, দেখো এ কুমিরটা আমাকে ধরে যাচ্ছে, তা আমার মৃত্যু, তুমি এটা চাও? কি বুঝলে? কুমির আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আমি বেঁচে থাকবো কি? বলো। তা তুমি যদি আমাকে সন্ন্যাস দেওয়ার আদেশ দাও, ভজন করার আদেশ দাও, তাহলে কুমির কিন্তু ছেড়ে দিবে, আমার বিশ্বাস। তখন মা চিন্তা করলে, রে তাহলে তো এরকম বিপদ, তাহলে বাবা বাবা হ্যাঁ আমি তোকে অনুমতি দিলাম। তখন সে ছেড়ে দিল, কুমিরটা ছেড়ে দিল। দিদাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এত চিন্তা কিসের জন্য? হরি ভজনের জন্য। এই জন্য মুনি ঋষিগণ দেখুন, যে ভোগ সুখ আমরা ছাড়তে পারি না, বিষয় ছাড়তে পারি না, তারা কি করলো, সংসার মধ্যে ছিল পুত্র সন্তান, যেমন তারা আবার বানপ্রস্থ অবলম্বন করেছিলেন। এই জন্য শাস্ত্রের বর্ণন দিচ্ছে, 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। 50 বছর আগে যদি সংসার আদি করে, তার সন্তান বড় হবে নিশ্চয়। তো সে সংসারের প্রতি আসক্তি না রেখে সংসারের ভার সন্তানের উপর দিয়ে তিনি ভগবত ভজনের নিমিত্ত তিনি বনে গমন করবেন। এটা বলা হয় বানপ্রস্থ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তদানীন্তন সময় এই জন্য যেত। তাহলে বুড়ো বয়সে বনে যাচ্ছে মানে বুঝতে পেরেছ, বনে সবজি সংগ্রহ করা যায়। বুড়ো বয়স 50 ঊর্ধ্বং বনং ব্রজেত মানে বুঝতে পেরেছে 50 বছর হয়ে গেছে, হয়ে গেছে। তখন তার শারীরিক দিয়ে কিছুটা কমে গেছে। তা ওই বয়সে এবার তার লাস্ট জীবন পর্যন্ত মনে কি করবে? কি খাবে? না ভগবানের চিন্তনে থাকবে, ঈশ্বর ইচ্ছায় যা হবে সেটাই তিনি মেনে নিবেন, তাই তিনি করবেন। তাহলে তিনি ভগবত ভজনের নিমিত্ত সংসার থেকে তিনি বেরিয়ে গিয়ে বনে সাধন ভজনে প্রবৃত্ত হয়েছিল, ঈশ্বর সাধনার নিমিত্ত। চিন্তা করা যায় বর্তমান কলিযুগে, আর সংসার ছেড়ে যেতে হবে না, সংসার থেকেও ভজন করো না, তাও আমরা করতে চাই। এছাড়া আর কি হতে পারে বলুন? বনে যেতে হবে না, কলিযুগের মানুষ বিষয় আশ্রয় ছেড়ে যেতে সহজে পারবে না। যারা যাচ্ছে মহা পুণ্যবান বলে জানবে, বহু জন্মের অনেক কিছু থাকার জন্য তারা ছেড়ে যায়, নাহলে সহজে সংসারের প্রতিবিত্ত বিষয় আশয় ধন সম্পদকে ছেড়ে যায়। এমনও আমরা তো দেখতে পাই, বড় বড় ইঞ্জিনিয়ার, বাবার একটাই ছেলে, কত সম্পদ আছে, হরিভজনের জন্য বেরিয়ে চলে গেলেন। এরকম দেখতে বহু আছে, বহু সাধনের জন্য, হরিভজনের জন্য। তাহলে হরিভজনের জন্য কি না করা যায়? হরিভজনের জন্য সবকিছুকে ত্যাগ করা যেতে পারে। তা হরিভজন করলে যথার্থভাবে যদি হরিভজনকে হরি আরাধনা করে, তাহলে পিতৃকুল মাতৃকুল তারাও উদ্ধার হয়। বুঝা গেল? যে হরিভক্ত হরিভজনকারী ব্যক্তি যদি হরিভজন হরি আরাধনা করে, যথার্থ যদি পালন করে, হ্যাঁ, কনিষ্ঠ যদি হয় 7 পুরুষ, মধ্যম যদি হয় 14 পুরুষ, উত্তম যদি হয় 21 পুরুষ, আর যে পরম যদি হয় তাহলে কয়েক পুরুষ, অনেক। সাধারণ ছেলে খেলার জিনিস না, সাধারণ বিষয় সুখকে ছেড়ে আসা যায় না। এই জন্য সাধন করতে হয়, হরি আরাধনা করতে হয়, সময় ফালতু নষ্ট করলে হবে। হ্যাঁ, আলস্য পরায়ণ হয়ে অনিয়া হয় ছাড়লে হবে, তাতে দোষ স্পর্শ করে।
এই জন্য দেবতাগণ সকলের দ্বারা মানে সকলের সামরা আছি, কিন্তু দেবতাগণ আমাদের দেখছেন, আমাদের পিতৃপুরুষগণ যারা তারাও দেখছেন, আমাদের গুরুবর্গ তারাও দেখছেন, ঋষিকুল যারা তারাও দেখছেন অন্তরিক্ষ থেকে, অলক্ষ্যে সবাই দেখছেন, কিন্তু আমরা কি করছি না করছি ভগবত বিষয় কিন্তু সবকিছু তিনি দেখছেন। এই জন্য কৃষ্ণ প্রীতার্থে সবকিছু ত্যাগ করা যায়। এই যে ভোগ ত্যাগ করতে হবে কিসের জন্য? কৃষ্ণ নিমিত্ত। ভোগ সুখের মধ্যে থাকলে ভগবত ভজন হয় না, ভোগ সুখের মধ্যে তার ভগবত হয় না। এই দেখুন না, আপনি বিচার করুন, এই যে একটা আমাদের শরীর, আমি অনেক একটা সুখ দিয়েছেন, অনেক এর জন্য বহু কিছু করেছেন। আমি যদি 24 ঘন্টা শুয়ে থাকেন তবু যে বলবে না 24 ঘন্টা তো ঘুমালাম, এর উঠি, এটুকু প্রবৃত্তি আসবে। অনেক ভোগ করেছেন, মনে কোনোদিন আরে অনেক তো ভোগ করলাম, অনেক তো কিছু খেলাম, অনেক কিছু তো দেখলাম, এবার ছেড়ে দিই, কোনোদিন হয়? ভাবনা জাগে কোনোদিন? এই জন্য এই যে শরীর ভোগী শরীর, একে যত আপনি ভোগ দিবেন, সুখ দিবেন, তত সুখ নিবে। ও বলবে না আর সুখ নেবো না, ও কোনোদিন বলবে না। শরীর এইটাই, এই জন্য ভোগময় শরীর বলা হয়। একে যত আপনি সুখ দিবে, ও তত সুখ নিবে, ফ্যাসিলিটি আরো চাইবে, আমাকে আরো দাও, আমাকে আরো দাও, ও কোনোদিন বলবে না। আর সংসার চক্রের এটাও ফের দেখা যায়, তারা কোনোদিন আর বলবেন না বাবা তুমি অনেক কিছু করেছো আমাদের জন্য, এবার একটু হরি ভজন করো, হরি আরাধনা করো, এবার তুমি একটু সাধন ভজন করো, আমাদের জন্য তো অনেক কিছু করলে, তুমি আমাদের জন্য অনেক কিছু করছো, আমাদের জন্য বহু কিছু তুমি করেছো, এবার তোমরা একটু, এবার আমরা একটু করবো, তোমার যেগুলো করতো আমরা সেগুলো করবো, দেখভাল করবো, তুমি তোমার সাধন ভজন করো, ঘরে থেকে যা পারো। বলে কোনোদিন শুনেছেন? বুড়ো বাপ যত খাটাবে তত লাভ, ও যতদিন বেঁচে আছে খাটিয়ে 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 যাও, চলে গেল ভালো, এই জন্য আর দেখতেও চায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। সাধন জিনিসটা অত্যন্ত উন্নত বস্তু। কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ ত্যাগ, শান্তের 2 গুণ। কৃষ্ণপদে নিষ্ঠা থাকবে এবং কৃষ্ণ ত্যাগ শান্তের এই 2টি গুণ, এর নাম কৃষ্ণ ভক্তের বিরাগ। ভগবানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এই জন্য ভক্তের মধ্যে অনেক কিছু দেখতে পাই, এক এক ভক্তের এক এরকম তার ক্যাটাগরি, এক এরকম তার জীবনে পরিচালিত এক এক রকম। কোন ভক্তের ক্ষেত্রে দেখছে অনায়াসে মিশে যাচ্ছে জগতের সঙ্গে, অনায়াসে মিশে যাচ্ছে, স্বাভাবিকভাবে মিশে যাচ্ছে, সাধনরতও আছে। আর অনেকে আছে ওখানে স্পর্শ করতেও চাচ্ছে না, সে অধিকার হাঁটতেও চাচ্ছে না, সে তার মতো একা যদি থাকে তবু সে ভালো, তেমন এগোতে দিচ্ছে না। সে যেন সবসময় সতর্ক, না জানি আমি বিপদে পড়ে যাব, না জানি আমার সাধন ভজন চ্যুত হয়ে যাবে, না জানি কখন কি হবে, এসব থেকে দূরে থাকা বরং ভালো। দেখুন তার মন তাকে পূর্ণ মাত্রায় ভাবাচ্ছে। আর একজনের ক্ষেত্রে কোনো ভাবাচ্ছে না, অনায়াসে যেখানে সেখানে বিচরণ। হরে কৃষ্ণ। কথাবার্তা না কিছু কিছু অনায়াসে সচরাচর মিশে যাচ্ছে, আবার ঘটতে সে একজন যাচ্ছে। দুজনই ভক্ত, কিন্তু এর চিত্তবৃত্তি, এর ধ্যান ধারণা, অর ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা। এটা সবসময় ভয়, যিনি সাধন করতে সবসময় ভয়, আমি যে বস্তুকে ছেড়ে এসছি সে বস্তুর দিকে আমি আর তাকাবো না। বুঝা গেল? কি বধ ত্যাগ করেছ? বমন বধ, বমি করলে যেমন তাকে তাকায় না, গ্রহণ করে না, ঠিক এইভাবে তাকিয়ে থাক। যাকে একবার ত্যাগ করবে দ্বিতীয়বার সে বস্তুকে আর গ্রহণ করবে না। ত্যাগ করে যদি আবার সে বস্তুকে ধরতে যায়,
তাহলে ত্যাগের বৈচিত্র্য থাকে না। এই যে বলছেন আর নিত্য নবনময়মান ভাবে চিদলীলা মিথুনের ইন্দ্রিয় তর্পণ সাধনই বিলাস। তাহলে ওইখানে বিলাসের কথা ছিল, জড় বিলাসের ক্ষেত্রে প্রয়োগ ছিল, আর এখানে বলছেন ঐকান্তিক নবনময়ন ভাবে বৈরাগ্য দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় ইন্দ্রিয় তর্পণ সাধনের নাম, তাকে বলা হয় বিলাস। ভগবত পিতার্থ। ভক্ত ভগবানকে শয়ন দিয়েছেন, সেখানে শয়ন করে চামড় ঢুলাচ্ছে, ভগবানকে ব্যজন করছেন। মা যশোদা যেমন কৃষ্ণকে বিশ্রাম করাতেন, যেরকম বেজনাদি করতেন, দোলাতেন, ভক্ত সে তার প্রেমিক ভাবে প্রেম পর হয়ে ভগবানকে শয়ন করাচ্ছে, প্রীতিবিধান করছেন। তা এ হলো অত্যন্ত উন্নত উজ্জ্বল রসের কথা। ভগবান গোবিন্দের চিদলীলা মিথুনের ইন্দ্রিয় তর্প সাধন নাম হচ্ছে বিলাস। এটা অত্যন্ত উন্নত কোটি পরমহংসগণের কথা। পরমহংসগণ ভাবনায়, লৌকিক দৃষ্টিতে দেখা যাচ্ছে তারা কিছু করছে না, এক জায়গায় আছে। তিনি মনে মনে শয্যা রচনা করেছেন রাধা গোবিন্দের জন্য, কুঞ্জ রচনা করেছেন, আর সেই কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দ এসেছেন, বিলাস করছেন। তিনি তার সেবায় নিযুক্ত হয়েছেন। ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি তার গীতির মধ্যে এই চিদলীলা মিথুনের ইন্দ্রিয় সাধনের যে বিলাস, তার কীর্তনের মাধ্যমে তিনি দেখাচ্ছেন। কীর্তনটা কি? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসাব দুজন, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, শ্যাম গৌরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরিব মুখচন্দ্র, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। তার আশা কি? ললিতা বিশাখা আমাকে আদেশ করবেন, সখী যাও ভগবানের এই সেবা তুমি করো, আজ্ঞা করি সেবা যুগল চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, তার অভিমান, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। এই তার প্রার্থনা, ওই লীলাই প্রবেশে ওই সেবা করার জন্য এই প্রার্থনা তিনি করছেন। আবার
ভগবানের কাছেও প্রার্থনা ক্ষেত্রে এই আরো কীর্তন রয়েছে। হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, সুযন্ত্রে মিশিয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণগান। রাধিকা গোবিন্দ বলি আমি কাঁদিব উচ্চে স্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, এইবার করুণা কর রূপ সনাতন, রঘুনাথ দাস মোর শ্রীজীব জীব, এইবার করুণা কর ললিতা বিশাখা, সখ্য ভাবে শ্রীদামসু বলয়াদি সখা, সবে মিলি করো দয়া পুরুষ মরু আস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। দেখুন তার হৃদয়ের ভাবনা কিরকম ব্যক্ত করে উগরিয়ে তুলেছে। কিসের নিমিত্ত? ভগবানের প্রীতির নিমিত্ত। কবে আমি সেবা পাবো, এরকম খেদ আমার কবে আসবে? হে ললিতা, হে বিশিখা, আমার প্রতি প্রসন্ন হও। হে রঘুনাথ গোস্বামীগণ, আমার প্রতি প্রসন্ন হয়ে রাধে তবে কবে কৃপা, রাধিকা গোবিন্দ বলি কাঁদব উচ্চেশ্বরে, কবে আমি রাধে হার ধরে কাঁদবো, আর নয়ন দিয়ে অশ্রু বহির্গত আমি ভিজে যাব বা স্নাত হয়ে যাব। ভিজিবে সকল অঙ্গ নয়নের। দেখুন তার প্রার্থনার ভাবনা কিরকম, দেখুন কৃষ্ণ প্রীতির জন্য কিরকম তার হৃদয়ের ভাব, কিরকম তার অনুরাগ, প্রার্থনা কিরকম, আরতি কিরকম। বুঝলেন? হরে কৃষ্ণ। এই আরতিতে এরকম স্টেজে যখন কোন উচ্চকোটির ভক্ত যখন যাবে, তখন কৃষ্ণ সেবার যে কি অনুভব, কি আনন্দ, হ্যাঁ কি সুখ অনুভব, তখন ওই স্টেজে গিয়ে বোঝা যায়। ওই স্টেজ কিন্তু বৈদির মার্গের উপরে এক রাগমার্গ আর এক বৈদিমার্গ আর রাগমার্গ। এটা হচ্ছে রাগমার্গের ভজনের কথা। এই যে এখানে যে বলা হয়েছে শব্দ চিদ লীলা মিথুনের ইন্দ্রিয় তর্পণ সাধনী বিলাস, এরকম ভক্ত ওই সেবার মধ্যে তিনি বিলাস করছেন ভগবানের সেবার পিতার্থে। এই জন্য মিথুন চিদ লীলা শব্দটি প্রয়োগ করেছে। উন্নত কোটির ভক্ত, বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই স্টেজে যেতে হবে। বৈদিক ভক্তিকে অবলম্বন করতে করতে, গুরু বৈষ্ণবের কৃপার শরণাগত হয়ে ভজন করতে করতে ওই বস্তুকে প্রাপ্তির জন্য আমাকে প্রত্যেকের জন্য একটা জগতে যেমন কেউ পড়াশোনা করতে তার মধ্যে একটা নির্দিষ্ট, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, কিছু একটা ফলো করেছে অগ্রসর হয়। তো সাধন ক্ষেত্রে আমাকে ওই যারা সাধন করবে যথার্থ কৃষ্ণের অপ্রাকৃত লীলা প্রবেশ করতে যাবে, ওই সেবা মিথুন সেবা লাভ করতে যায়, গোবিন্দের সেবা লাভ করতে যায়, তার জীবনে ওইটাই তার ফলো থাকবে। আমি ওই স্টেজে যাব, ওই ভাবনায় আমি গোবিন্দের সেবা করব। ওই সেবা করতে গেলে কিরকম ভাবে তার মনের বৃত্তি, কিরকম ভাবে কৃপা প্রার্থনা করতে হয়, তার সবকিছু ফর্মুলা আমাদের গোস্বামীগণ ঠাকুর ইনারা কীর্তনের মাধ্যমে দেখিয়েছে। এটা আরো উচ্চ রাগমার্গে প্রবেশ। এই জন্য ভক্তিমূলক ঠাকুর বলছেন, বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করানো প্রবেশ। এই বিধি মার্গ অবলম্বন করতে করতে, ভজনের নিষ্ঠা অনুরাগ সাধন করতে 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 তখন তার মন আরো উচ্চ স্টেজে মন তখন অগ্রসর হয়। তখন সে বিধি মার্গকে
বর্ণন করেছিল। এবার ধীরে 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 রাগমার্গে প্রবেশ করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমাদের তো এখন জড় বিষয়ের প্রতি মন আকর্ষণ, জাগতিক জড় সুখ অনুভব, যখন ওই সুখে যখন স্বাদ পেয়ে যাবে তখন এ জগতের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকছে না। হৃদয় গৌর প্রেমানন্দে বুঝা গেল? হরে কৃষ্ণ। কিছু অনুভব থাকবে না ওই স্টেজ। এই জন্য যার যত বৈরাগ্য, বিরাগ যার যত এসেছে তার তত উচ্চ স্টেজে যাবে বৈরাগ্য। এই জন্য আমাদের মহাপ্রভুর পার্ষদগণে বৈরাগের চরম সীমা দেয়। যে রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগের কথা বলা রয়েছে, বর্ণন করছে। যার পিতা 12 লক্ষ টাকার মালিক তদানীন্তন সময়, এমনকি লক্ষ্মী সদৃশ অপ্সরা সদৃশ স্ত্রী পর্যন্ত তিনি ত্যাগ করেছেন। দেখুন জেঠিটি একটি করেছে, সবকিছু তিনি ত্যাগ করে দিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছে। তিনি আবার তাকে রূপ গোস্বামীর কাছে সমর্পণ করে দিয়েছে। ধীরে 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 রাজার ছেলে, এত জমিদারের ছেলে, এরকম সে অনায়াসে ভিক্ষাবৃত্তি করে খেতে আরম্ভ করেছে। ভিক্ষাবৃত্তি কিছুদিন অন্যান্য জায়গায় যেটাকে বলা হয় নঙ্গরখানা, ওদের জগন্নাথ দেবের কাছে ওখানে দাঁড়িয়ে আছে, অনেক সময়কে প্রসাদ দেয়, গ্রহণ করে, টাকাও ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে লাস্টে ধীরে ধীরে কি করলো, জগন্নাথের যেসব প্রসাদ ড্রেন দিয়ে বেরিয়ে চলে যায়, গরু পর্যন্ত খায় না, ড্রেন দিয়ে বেরিয়েছে, জল ড্রেন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে যেসব প্রসাদগুলো, অন্নগুলো, ও কি করলো, ওই অন্নগুলোকে হাত ধরে তুলে নিয়ে একটা জায়গায় ভালো করে, ওই অন্যের একটা বিশেষ বৈশিষ্ট্য, উপরটা নষ্ট হলেও ভিতরটা মাঝে মতো একটা ভালো থাকে, ওটাকে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে করে পরিষ্কার ওই জিনিসটা সে খেতে আরম্ভ করেছে। যে কোনোদিন এরকম করে নাই, হৃদয় ভাব আসা, আতের ভাবা এলো কি করে, কোন শ্রেণী তিনি বিরাজ করছেন, ত্যাগ করতে আরম্ভ করছে একের পর এক। বিভিন্ন জায়গায় তিনি পরীক্ষা করে সবকিছু তিনি বৃত্তিক পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, খেতে আরম্ভ করে। এক সময় এরকম খেতে আরম্ভ করেছেন, আর সেই সময় মহাপ্রভুর হঠাৎ দেখা হয়ে গেল, ধরে বলেছে, এরকম না, তুমি এত ভালো জিনিস খাও, তুমি আমাকে দাও না। চিন্তা করা যায়? রঘুনাথ, তুমি এত ভালো জিনিস সেবা করো, তুমি আমাকে দাও না। দেখুন মহাপ্রভু তিনি প্রসাদ প্রসাদী, এরই নাম বৈরাগ্য। ছিল সনাতন গোস্বামী, যিনি গৌড়ের ছিলেন প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে ছেঁড়া কাঁথা একটা কম্বল দিয়েছিল ভগ্নিপতি, কম্বলটাকে নদীর ধারে যারা গর্ভবতী থাকে ছাড়া কাঁথা ছিল, ওইটা এই কম্বলটাকে দিয়ে সে ছাড়া কাঁথা গ্রহণ করতে আরম্ভ করেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বৈরাগ্যের চরম সীমা। ইনাদের কৃপা পাওয়ার জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর কিরকম তার ভাষাকে প্রয়োগ করছে দেখুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করি বানে দান, শিখায়ে শরণাগতি ভকতে রূপান, দৈন আত্মনিবেদন গোপিত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জ্য অঙ্গীকার। ভক্তির অনুকূল বস্তু গ্রহণ করবে আর ভক্তির প্রতিকূল বস্তুকে ত্যাগ করবে। হ্যাঁ, সেখানে বলছে কান্দিয়া কান্দিয়া বলে
আমি তো অধম না, সেখানে আরো বলছেন রূপ সনাতন পদে দন্তে তৃণধরি ভকতি বিনোদ পড়ে দুহু পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, সনাতন গোস্বামীকে বলছেন, দন্তে তৃণী বলছেন, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি করহে উত্তম। আমায় উত্তম করুন, শিখায় শরণাগতি আমায় শিক্ষা দিয়ে আপনি আমাকে উত্তম করুন। দন্তে তৃণ ধারণ করে তিনি শব্দটি প্রয়োগ করছেন। তাই কিরকম তাদের ভজনের, কিরকম উৎসাহ, কিরকম তাদের নিষ্ঠা, কিরকম মহাপ্রভুর পরিকরের প্রতি কিরকম তাদের ভাবনা, চিন্তা করা যায়। বৈষ্ণবের প্রতি কিরকম তার শ্রদ্ধা তিনি দেখিয়েছেন। যোগমায়ার তার কীর্তন করতে গিয়ে যোগমায়ার কাছে বলছেন, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে বাঁধি করাও সংসার। তুমি কৃষ্ণ অনুচরী জগত জননী, তুমি দেখাইলে মোরে কৃষ্ণ চিন্তামণি। তোমারে লঙ্ঘিয়া কেবা জীবে কৃষ্ণ পায়, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কৃপা হ্যায়। নিষ্কপট হয়ে মাতা চাহো মোর পানে, হে মাতে তুমি নিষ্কপট আমার প্রতি কৃপা করো। বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক প্রতিক্ষণ, আমার বৈষ্ণব বিশ্বাস, আমার বৈষ্ণবের প্রতি যেন বিশ্বাস হয়। বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার, ভকতি বিনোদনারে হইবারে পার। আমি বৈষ্ণব বিচার করে দেখলাম, বৈষ্ণব চরণ বিনা আমি ভব পার কোনোদিন হতে পারি না। তুমি আমায় আশীর্বাদ কর কৃপা, যে বৈষ্ণবের ভক্তি শ্রদ্ধা অনুরাগ যেন হয়, আমি বৈষ্ণবের গণে কৃপা নিয়ে যেন আমি ভরপার হতে পারি। বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার, আর ভকতি বিনোদনারে হইবারে পার। কল্পনা করা যায় কিরকম সাধনের প্রক্রিয়া, কিরকম ও তাদের অনুরাগ, কিরকম সাধনের প্রবিষ্ট হয়েছেন, কিরকম পেয়েছেন, কি জিনিস আছে তাদের কাছে। মাঝে মাঝে এরকম চিন্তা করি, তখন আমি নিজেকে ভাবি এত নরাধম, এমন সময় জন্মটা হলো। তা এরকম যদি গুণগান মতে যদি পেতাম, হ্যাঁ, আমাকে তাদের মতো গড়ে পিঠে, হ্যাঁ, তাদের চরণ দর্শন করা মাত্রই আমার জন্ম সার্থক হয়ে যায়। সে সময় আর কেন জন্ম হলো না? এরকম এরা ছিল, নাদের সংস্পর্শ দর্শন পেলেই আমাদের মঙ্গল, কেন জন্ম হলো? নরোত্তম ঠাকুরও তিনিও তার দুঃখে প্রকাশ করে বলেছিলেন, মহাপ্রভু যখন এসেছিলেন, তার পার্শ্ববর্তী যখন ছিলেন, তখন আমার কেন সেরকম ভাবে আমি সুযোগ পাই নাই। আমার সে সূক্ষ্ম দর্শনে আমি বঞ্চিত হলাম। হৃদয়ের মধ্যে হায় হুতাশ, গোবিন্দকে প্রাপ্তির জন্য হায় হুতাশ যখন হবে, তখন দেখবেন প্রাপ্তির একটা খোঁজ পাওয়া যায়। যত হৃদয়ে হায় হুতাশ আসবে, তত মঙ্গল। তাই এই চিল্লীলা মিথুনের ইন্দ্রিয়তম সাধনই হচ্ছে বিলাস। এটি অত্যন্ত উন্নত কোটির ভক্তের এসব লীলা বৈচিত্র্য দেখিয়েছে। আমাদের ওই বস্তুকেই খোঁজ করে নিতে হবে, সাধন করতে 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 ওই বস্তুকে ধরতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর এইসব কীর্তনের মাধ্যমে দেখিয়েছে। এই জন্য আমাদের গুরুবর্গ তুলেছেন সব কীর্তনগুলো। সাধন করতে করতে যদি এদের এরকম কীর্তন শ্রবণ করে যদি ওদের এই বস্তুকে ধরা ছোঁয়ার জন্য হৃদয় জাগে, তাহলে অতি উত্তম। এই জন্য আমাদের কীর্তনের মধ্যে 3টি ভাগে ভাগ করা আছে, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। 3 শ্রেণীর ভক্তের বর্ণিত রয়েছে শাস্ত্রে। কোনো কোনো ক্ষেত্রে গুরুবর্গরা নিষেধ করেছেন যে এই কীর্তনগুলো করবে, এই কীর্তনগুলো করবে না, অধিকার ভেদ।
অধিকার ভেদে ওখানে লেখা আছে, কীর্তনের মধ্যে লেখা আছে অধিকার ভেদে কীর্তন বর্ণিত। তুমি যে স্টেজে আছো, যে অধিকারে আছো, সেই অধিকারে কীর্তন করলে তোমার মঙ্গল। কিন্তু তুমি অধিকার না হয়ে যদি ওই কীর্তনগুলো করো, তাহলে তোমার জড় বিদ্যা, জড় ভাবনা এসে উপস্থিত হয়। ওই কৃষ্ণ লীলাকে বলবে, হ্যাঁ কৃষ্ণ হয়তো লীলা করছে, তার কোনো দোষ নাই, আমার 2-5টা ই করতে গেলে আমাদেরও তো দোষ চাপে, এরকম শব্দ আর প্রয়োগ হবে না। এই জন্য অধিকার না পাওয়া পর্যন্ত, অর্জন না করা পর্যন্ত ও বস্তুকে গ্রহণ করা ওই জন্য নিষেধ করেছে। শ্রীমদ্ ভাগবতে রাস পঞ্চাধ্যায়ের কিছু কিছু জিনিস লীলা, রাসলীলা, সেখানে একবারে লক করে দিয়েছে, বন্ধ করেছে, এতদূর পর্যন্ত যাবে না, স্টপ করে দিয়েছে। ওই স্টেজে না যাওয়া পর্যন্ত ওই বস্তুকে সমন করবে না। কিন্তু কলিকাল সব একবার পুরো সব গোপন জিনিসকে অর্থের লোভে, মান পূজা প্রতিষ্ঠার লোভে, কামিনী কাঞ্চনের লোভে পুরো একবার ছুঁড়ে বের করে দিয়েছে। এই করতেন আর এইগুলোকে গ্রহণ করে মানুষ জড়জগতের ভোগের মধ্যে ফেলে দিয়েছে। তা এই জন্য শাস্ত্র সেরকম গুরু, সেরকম আচার্য সান্নিধ্যে লাভ করলে এইসব বস্তুগুলোকে তারা সহজে প্রকাশ করেন না, যোগ্যতা অনুযায়ী সেগুলোকে গ্রহণ করে থাকে। এই জন্য মহাপ্রভু লীলাতেও দেখা যায়, সেখানে বর্ণিত রয়েছে, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রেমাস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত সঙ্গ করে নাম সংকীর্তন। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শিবাস পণ্ডিতের ঘরে সারা রাত অপ্রাকৃত লীলা সে মর্ত, আর বহির জগতে ভক্ত কৃপা করার জন্য খোল করতাল নিয়ে বেরিয়ে পড়লেন নগর কীর্তন করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরি নাম করুন, সবাই কীর্তন করুন। মহাপ্রভু তাই আদেশ করছেন, সবাই কীর্তন করো, উদ্দণ্ড নৃত্য করো, ভগবানের নাম করো, ভগবানের কৃপা পাবে, অধিকার পাবে। হরে রাম। আমাদের সময় হয়েছে, এখানে সকল বৈষ্ণব বৈষ্ণবচরণ দণ্ডবত এখানে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ